আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে হাঁটাহাঁটি করতেছিলাম। আর ব্যালকনি থেকে দেখতেই পারতেছেন প্রকৃতির কত সুন্দর একটা দৃশ্য। যাই হোক, যখন ব্যালকনির সামনে এরকম প্রকৃতি থাকে, গাছপালা, পাখিদের কিচিরমিচির ডাক সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে ব্যালকনিতে যখন সকালে উঠে হাঁটাহাঁটি করি। তো এখন তো বেশ ভালোই রোদ উঠে গিয়েছে। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। কোনো বৃষ্টি নেই, কোনো কিছুই নেই। আকাশে একদম মেঘ নেই। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। আর এরকম ওয়েদার থাকলেই মনটা শান্তি লাগে। যাই হোক, এইখানে বাচ্চাদের জন্য নুডলস সিদ্ধ করে নিয়েছি। ওদের জন্য এখানে ডিম দিয়ে নুডলস সিদ্ধ করা হয়েছে। যেহেতু সবসময় নুডলসটা এভাবেই দেওয়া হয়, আর ওদের সবসময় একই রকম করে দিলে খেতে চায় না। আর বাচ্চারা এরকমই, একেক সময় একেকভাবে দিলেই ওরা পছন্দ করে। যাই হোক, এখানে যেহেতু গরম ছিল তাই আমি ওদেরকে ঠান্ডা করে খাইয়ে দিব। তো ওরা নুডলসটা খুবই পছন্দ করে। তো সেজন্যই সকালে ঘুম থেকে উঠে ওদেরকে ১ম এ নুডলসটাই দেই। তো একেক দিন একেকটা দেই। সবসময় তো আর নুডলস দেওয়া হয় না। যাই হোক, এরপর বাচ্চাদের তো খাইয়ে দিলাম। সকালের নাস্তা নিজেও করে নিলাম। তো দুপুর দিকে যেহেতু পলিথিনের মধ্যে কমলা আর আমগুলো ছিল, তো সেগুলোই খুলে দেখতেছিলাম। তো গতকাল রাতে আনা হয়েছিল। তো এক রাতেই দেখেন পচে অবস্থা খারাপ। তো আমগুলো কিন্তু পচন ধরে গিয়েছে। যাই হোক, এখন আমি এগুলো ঝুড়িতে রেখে দিব। আর পলিথিনে থাকলে ফলগুলো এমনিতেও নষ্ট হয়ে যায়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবার কাছে এই অনুরোধ, আর সবাইকে সাপোর্ট করে যাবেন। যাই হোক, ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো এখানে দেখতেই পারতেছেন আমগুলো কিন্তু পচন ধরে গিয়েছে এক রাতের মধ্যেই। তো পলিথিনে থাকলে এরকমটাই হয়। তো পলিথিনে থাকলে হয় কি, মানে একদম ভিজা ভিজা হয়ে থাকে, যার জন্য পচে যায়। তো এগুলো আমি যে আমগুলো পছন্দ হয়েছে সেইগুলো বের করে রেখে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো এখান থেকে কমলা দেখতেছিলাম। কমলাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু খেতে খুবই টক ছিল আর কি। যাই হোক, কিছুই করার নেই। তো এগুলো নিয়ে আসছিল গতকাল রাতে। তো এখান থেকে আমগুলো নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। তো মেয়েকেও বলতেছিলাম খাবে কিনা, তো সে খাবে না, মানে তারই আম খাওয়ার ইচ্ছে হয়েছে, তো সেই জন্যই নিয়ে আসছে। যাই হোক, সে এখন খাবে না। তো সে এরকমটাই বলতে থাকে, এটা খাবে ওটা খাবে, কিন্তু এনে দিলে কোনো কিছুই খেতে চায় না। আর এমনিতে ওকে খাবার খাওয়াতে গেলে খুবই ঝামেলা, কত গল্প কত কাহিনী যে শোনাতে হয় ওর পেছনে এভাবেই যায় সময়। যাই হোক, এরপর সন্ধ্যাবেলা তো ছোটো বোন এখানে চা বানিয়ে নিয়ে আসছে, তো রং চাই বানিয়ে নিয়ে আসছে আর কি। তো মেয়ে ঘুমিয়েছিল, তাই এখন সেটাই দিয়ে নাস্তাটা করব। যাই হোক, সে গিয়েছে বিস্কিট আনতে। তো এরই মধ্যে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। সে ঘুম থেকে উঠে তার অবস্থা খুবই খারাপ। যাই হোক, ওকে ওর পছন্দ মতো বিস্কিট দিয়ে দিলাম। তো সে চা দিয়ে খাবে না, এমনিতেই খাবে। আর আমি টোস্ট দিয়েই খাইতেছিলাম, আমি আর বোন। আর এদিকে মেয়েকে অন্য বিস্কিট দিয়েছি। তো সে চকলেট ফ্লেভারের বিস্কিটটাই পছন্দ করে, তো সেজন্য সেটাই দেওয়া। তো এটাই সে অল্প অল্প করে নিতেছিল আর কি। যেহেতু ঘুম থেকে উঠেছে, তার মুডও তেমন ভালো ছিল না। যাই হোক, তারপরে কোনো রকম একটু বুঝালাম। তো সে ঘুম থেকে উঠলে একটু কান্নাকাটি করে, এরকম একটা অবস্থায় সে করতে থাকে আর কি। তো ঘুম থেকে উঠলে এমনিতেও বাচ্চাদের মেজাজ তেমন একটা ভালো থাকে না। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বসালাম বিস্কিট খাওয়ার জন্য। তো এখানে সে একটু একটু মুখে দিতেছিল দেখা দেখি। তো ওর চেহারার অবস্থা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তার রিয়াকশনটা কী। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।